আজকে তৈরি করে দেখাচ্ছি কাঁচা আম দিয়ে ডাল। সেজন্য এখানে নিয়ে নিয়েছি ২ কাপের মতো মসুরের ডাল। এগুলোকে এখন আমি পানিতে ভিজিয়ে রাখবো প্রায় ১০ মিনিটের মতো। এরপর এটাকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। এখানে নিয়ে নিয়েছি আমি ফ্রেশ কাঁচা আম। এখন একটি কাঁচা আমকে আমি একটা পিলারের সাহায্যে এভাবে ভালোভাবে ছিলে নিচ্ছি। কাঁচা আমকে ভালোভাবে ছেলার পর আমি এভাবে চিকন, চিকন করে কেটে নিচ্ছি। এরপর আমি প্যানে বসিয়ে দিচ্ছি সেই ভিজিয়ে রাখা ডালটাকে। দিয়ে দিচ্ছি এখানে স্বাদমতো লবণ এবং কাঁচামরিচ এবং পরিমাণ মতো পানি। এছাড়া দিয়েছি পেঁয়াজ কুচি এবং দিয়েছি ১ চা চামচের মতো হলুদের গুঁড়া। এই সবগুলো উপকরণ দিয়ে আমি এখন ডালটাকে জাল করে নেব বলক আসা পর্যন্ত। ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে বলক চলে আসলে আমি একটা ডাল ঘুটনির সাহায্যে এভাবে ডালটাকে একটু নেড়েচেড়ে ঘুটে নেব। ডালটাকে ভালোভাবে নেড়েচেড়ে দেওয়ার পর আমার মনে হয়েছে আরো একটু পানির প্রয়োজন। তাই এখানে আমি আরো একটু পানি এড করে দেব। আপনারা আপনাদের ঘনত্ব অনুযায়ী রাখবেন। ডালটার এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব সেই কেটে রাখা কাঁচা আমগুলো। তো ডালটা সেদ্ধ হতে থাক। এই পর্যায়ে আমি ডালটা বাগার দেওয়ার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং শুকনো মরিচ। এগুলোকে আমি সরিষার তেলে ভেজে ডালটাতে বাগার দিয়ে নেব। ব্যাস তাহলেই কিন্তু আমার আম ডালটা রেডি। আমটা কিন্তু অবশ্যই ডালটা সেদ্ধ হওয়ার পরে দিবেন এবং পরিবেশনের জন্য ডালটা নামানোর আগে অবশ্যই ধনেপাতা দিয়ে পরিবেশন করবেন। তাহলে কিন্তু এর ফ্লেভারটা অনেক ভালো আসবে। খেতে অনেক ভালো লাগবে। কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন।